হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবারও একবার অনেক স্বাগত। এরকম শিক্ষা বিষয়ক যে কোনো নোটস এবং সাজেশন সবসময় পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে তোমরা সেটার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো ভিউয়ার্স, তোমরা ফোর্থ সেমিস্টারে অনেকেই ইউটিউবের কমেন্ট সেকশনে বারবার কমেন্ট করছো যে তোমাদের ইংলিশ 5 থেকে 10 মার্কস এবং 2 মার্কস সাজেশন লাগবে। তো 10 মার্কস সাজেশন অলরেডি আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি অনেক আগেই। তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই 10 মার্কস সাজেশনের লিঙ্কটি পেয়ে যাবে। তোমরা সেটা একবার ভালো করে দেখে নেবে যে পরীক্ষার মধ্যে কোন প্রশ্নগুলি পড়লে খুবই কাজে আসবে বা কোন প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা এটা ভালো করে দেখে নেবে। এছাড়া আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট 2 থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোয়েকশন বা সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং এই ভিডিওটি তোমরা অন্যদের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক হেল্প পাবে বা উপকৃত হবে। আচ্ছা, তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আচ্ছা, তো দেখো, প্রথম যে কোয়েশ্চন রয়েছে সেটি হচ্ছে, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম ইফ ইউ কল মি বাই সরোজিনী নাইডু। তোমরা আনসার লিখবে এরকম যে, দ্য পোয়েম ইফ ইউ কল মি বাই সরোজিনী নাইডু ইজ এ লাভ পোয়েম হুইচ শোজ দ্য প্যাশনেট লাভ অফ দ্য beloved for her lover. The poem is about a beloved waiting for a call of her lover. She is waiting very impatiently. এরপর একটা স্টপ দেবে। এরপর দেখো আছে, she says that ever a small call from her lover would be enough for her to run behind the voice. আচ্ছা, তো এরপর দেখো নম্বর 2 রয়েছে, হু ইজ ইউ ইন দ্য পোয়েম ইফ ইউ কল মি। তো আনসার লিখবে যে, ইন দ্য পোয়েম ইফ ইউ কল মি বাই সরোজিনী নাইডু দ্য অথর রেফার্স দ্য টার্ম ইউ ফর হার beloved who is seemingly in distant from her touch. এতটুকু দিলে তোমরা 2 মার্কস পেয়ে যাবে। আচ্ছা, তো মধ্যে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা এই ইংলিশ পাসের নোটস নিতে চাও তো তোমরা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারবে। এই নাম্বারের মধ্যে আমার সাথে কন্ট্যাক্ট করলে, অর্থাৎ তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তোমাদের সেখানে নোটসটির প্রাইস বা মূল্য তোমাদের সেখানে বলে দেওয়া হবে। তো তোমরা যারা নোটস নেবে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার দেখো আছে নম্বর 3। তো এখানে দেখো একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে 3 হবে, এরকম 3 হবে। তো দেখো আছে, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম ইফ ইউ কল মি। তো দেখো আনসার দেখো আছে, হ্যাঁ আনসার দেখো রয়েছে, দ্য মেসেজ অফ এ পোয়েম ইজ অফেন কনভেড থ্রু দ্য ইমোশনস অ্যান্ড আইডিয়াস এক্সপ্রেসড বাই দ্য পোয়েট। বাই এক্সামিনিং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য পোয়েম, রিডার্স ক্যান গেইন ইনসাইট ইনটু দ্য পোয়েটস ইন্টেন্ডেড মেসেজ। এতটুকুই। এরপরের নাম্বার দেখো আছে, ডু ইউ কনসিডার ইফ ইউ কল মি বাই সরোজিনী নাইডু অ্যাজ এ রোম্যান্টিক পোয়েম ডিসকাস। বা এরকম আসতে পারে যে, ডিসকাস ডু ইউ কনসিডার ইফ ইউ কল মি বাই সরোজিনী নাইডু অ্যাজ এ রোম্যান্টিক পোয়েম। ঠিক আছে, তো এই প্রশ্নটির ঘুরিও আসতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো দেখো আছে এখানে, ইফ ইউ কল মি বাই সরোজিনী নাইডু ক্যান বি কনসিডার্ড এ রোম্যান্টিক পোয়েম ডিউ টু ইটস thematic elements and emotional undertones. The poem explores the yearning and longing of the speaker for their beloved, displaying the conventions of romanticism. ওকে, তো এইগুলো আরেকটি। এরপর নম্বর দেখো রয়েছে, হ্যাঁ তো এখানে দেখো রয়েছে, হাউ ডাজ দ্য স্পিকার ইন ইফ ইউ কল মি কনভে দেয়ার রেডিনেস টু রেসপন্ড টু দ্য beloved's কল। তো আনসার লিখবে যে,
দ্য স্পিকার কনভেজ দেয়ার রিডিনেস থ্রু ভিভিড ইমাজিনারি অ্যান্ড এ ডিপ সেন্স অফ কানেকশন, এক্সপ্রেসিং এ উইলিংনেস টু কাম ইমিডিয়েটলি রিগার্ডলেস অফ হোয়ার দে আর অর হোয়াট দে আর ডুইং। ঠিক আছে, তো এরপর নাম্বারটা দেখো। তো এখানের মধ্যে এই কোয়েশ্চেনটা একটু অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর নাম্বার দেখো রয়েছে আইডেন্টিফাই এ লিটারারি ডিভাইস ইউজড ইন ইফ ইউ কল মি বাই সরোজিনী নাইডু। তো দেখো আনসার রয়েছে 1 লিটারারি ডিভাইস ইউজড ইন দ্য পোয়েম ইজ imagery which helps create vivid pictures of nature and the speaker's emotions. এরপর নম্বর দেখো রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে দেখো, হোয়াট রোল ডাজ নেচার প্লে ইন দ্য পোয়েম ইফ ইউ কল মি। তো এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো দেখো আনসার রয়েছে নেচার ইজ ইউজড টু সিম্বলাইজ দ্য ডেপথ অ্যান্ড পিউরিটি অফ দ্য স্পিকার্স ফিলিংস, রিফ্লেক্টিং দেয়ার ন্যাচারাল অ্যান্ড ইনস্টিংটিভ রেসপন্স টু দ্য বিলাভডস কল। এরপর নম্বর দেখো রয়েছে, হ্যাঁ এরপর নম্বর দেখো রয়েছে হোয়াট ডাজ দ্য স্পিকার প্রমিস টু ডু ইন ইফ ইউ কল মি। তো আনসার লিখবে যে দ্য স্পিকার প্রমিসেস টু কাম টু দ্য বিলাভড ইমিডিয়েটলি আপন হিয়ারিং দেয়ার কল নো ম্যাটার দ্য সার্কামস্টেন্সেস। তো এই কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপরে নম্বর দেখো রয়েছে, তো এরপর নম্বর দেখো রয়েছে হাউ ডাজ দ্য পোয়েম ইফ ইউ কল মি রিফ্লেক্ট সরোজিনী নাইডুস স্টাইল। তো আনসার লিখবে যে দ্য পোয়েম রিফ্লেক্টস সরোজিনী নাইডুস স্টাইল থ্রু ইটস লিরিক্যাল কোয়ালিটি, ইউজ অফ ভিভিড ইমেজারি অ্যান্ড দ্য ইমোশনাল ইন্টেন্সিটি অফ দ্য স্পিকার্স ডেভোশন। ওকে, সো ভিউয়ার্স, এই হচ্ছে তোমাদের ইউনিট 2 এর অন্তর্গত ইফ ইউ কল মি, একটি পোয়েম বা কবিতার কিছু 2 মার্কসের গুরুত্বপূর্ণ কিছু কোয়েকশন। তোমরা এগুলো ভালো করে দেখবে। এছাড়া এই কোয়েকশনগুলো কিন্তু একটু ঘুরেও আসতে পারে, কিন্তু আসলে এখান থেকে আসবে। তোমরা ভালো করে পরীক্ষার মধ্যে প্রশ্ন বুঝে তারপর উত্তর করবে, না হলে কিন্তু প্রশ্নগুলো গোলমাল লেগে যাবে। কারণ ইংলিশে অনেক সময় এরকম হয় যে প্রশ্ন পরীক্ষাতে আসে কিন্তু ছাত্রছাত্রীরা সেটা বুঝতে পারে না, যার ফলে সেটা আনসার করতে পারে না। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো আগে ভালো করে পড়বে যে কী কী পয়েন্টের মধ্যে আছে, তারপর উত্তর লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর যারা নোটস নেবে তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পারবে, এই নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মেসেজে রিপ্লাই দেওয়া হবে, ঠিক আছে? সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।